রাসূল এক হাদিসের মধ্যে বলে আল্লাহর কাছে প্রিয় পুরা কুল কায়নাতের মধ্যে দুইটা চোখের পানি, দুইটা অশ্রু আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়, আর দুইটা দাগ আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দুইটা দাগ আল্লাহর কাছে প্রিয়? রাসূল বলছে, যেই দাগটা জিহাদ করতে করতে, আল্লাহর জন্য জিহাদ করতে করতে কাফেররা আঘাত করেছে, এই আঘাত শুকিয়ে গিয়েছে, এই দাগ রয়ে গেছে। আল্লাহ বলেন পুরা কুল কায়নাতের মধ্যে, আসমান থেকে জমিন থেকে, এই জিহাদের ময়দানের মধ্যে আমার এই বান্দা, আমি আল্লাহর বরত্বের কথা বলতে গিয়ে, আমি আল্লাহর বিধান পালন করতে গিয়ে যে দাগ তার শরীরে রাখছে, এই দাগটা আমি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার ওই যুবকের কপালের দাগ আমি আল্লাহর কাছে প্রিয়, আমি ওই বুড়ার দাগ আমি আল্লাহর কাছে প্রিয়, ওই মায়ের দাগ আমি আল্লাহর কাছে প্রিয়, ওই বোনের দাগ আমি আল্লাহর কাছে প্রিয়, যেই বোন না নামাজে সিজদা দিতে দিতে তার কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আর 2টা ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এক হলো যেই নওজোয়ান যুবক তার গুনার কারণে আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহ গুনাহ করেছি, এই গুনার কারণে তুমি ক্ষমা করে দাও। এই যে চোখ দিয়ে পানি পড়েছে, আল্লাহ বলেন হাসরের দিন যখন বান্দার আমলনামা মাপা হবে, এই আমলনামা মাপতে গিয়ে সাইরা এই বান্দার আমলে কোনো আমল নাই, শুধু একটা আমল আছে, সে জীবনে তার গুনার কথা স্মরণ করে তার চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহ বলেন, ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাও, নাও, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তার চোখের পানিকে জাহান্নামে নিক্ষেপ করলাম। রাসূল বলেন, যখন তার এই আল্লাহর ভয়ে কুন্দনকিত চোখের পানিকে জাহান্নামে নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। আরেকটা রক্ত, আরেকটা ফুটা আল্লাহর কাছে প্রিয়, সেই ফুটাও যখন জিহাদ করতে গিয়ে কোন কাফের যখন তার গায়ে আঘাত করেছে, এই আঘাতে যে রক্তের ফুটা পড়েছে, আল্লাহ বলেন জমিন আসমান থেকে একেবারে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি ফুটার মধ্যে রক্তের ফুটা আমি আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়। একবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, ওনার স্ত্রী বলছে, স্বামী আমার, কোন দুঃখ তোমাকে দুঃখিত করে চোখ দিয়ে পানি বাইর করে? খালিদ ইবনে ওয়ালিদ বলে, আরে আমার জীবনটাই জন্ম হয়েছে, আমার যৌবনটাই চলে গেল, আমার বৃদ্ধা বয়সটাও চলে যাচ্ছে, আমি এখনো আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি নাই। স্ত্রী বলছে, তুমি কি জিহাদ করো নাই? তখন এই খালিদ ইবনে ওয়ালিদ স্ত্রীকে বলছে, জামাটা খুঁজে বলছে, তুমি আমার পুরো শরীর চেক করো, এই শরীরের ভিতরে কোন জায়গায় তরবারির আঘাত নাই। তখন স্ত্রী এই পুরো শরীর চেক করে দেখে যে পুরো শরীরের প্রত্যেকটা স্থানে স্থানে এই কাফেরদের তরবারির আঘাত আছে। এরপরও খালিদ ইবনে ওয়ালিদ শহীদ হয় নাই, এজন্য আমি কান্না করতেছি। স্ত্রী বলছে, রাসূল তোমাকে সাইফুল্লাহ বলেছে, সাহাবায়ে কেরাম তোমাকে সাইফুল্লাহ বলে উপাধি দেয়, মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে খালিদ সাইফুল্লাহ বলবে। এ স্বামী, তুমি আমাকে বলো সাইফুল্লাহ শব্দের অর্থ কি? স্বামী বলে, স্ত্রী আমার, সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। স্ত্রী বলে, স্বামী আমার, তুই বলো আল্লাহর তরবারিকে পৃথিবীতে পরাজয় করবে এরকম কোন তরবারি তৈরি হয়েছে কিনা? খালিদ ইবনে ওয়ালিদ বলে, না স্ত্রী আমার, আল্লাহর তরবারি সবার উপরে থাকবে, আল্লাহর কথা সবার উপরে থাকবে, ইসলাম সবার উপরে থাকবে, দ্বীন সবার উপরে থাকবে। আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আল্লাহর তরবারিকে কর্ষিন কালেও কেউ নিভাইতে পারবে না, ভাঙতে পারবে না। স্ত্রী বলে, তুমি আল্লাহর তরবারি, তোমাকে শেষ করার মতো শক্তি পৃথিবীতে তৈরি হয় নাই। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ তখন খুশি হয়ে গেছে, বলছে, আল্লাহ আপনি আমাকে আপনার তরবারি বলেছেন, আপনি আমার কি বলেছেন? আপনার তরবারি বলেছেন।